ক্যারিশমেটিক ব্যক্তিত্ব গড়ে তোলার উপায় এমন মানুষ হন যাকে সবাই সম্মান করবে ও মনে রাখবে। আপনি কি কখনো এমন কোনো মানুষকে দেখেছেন যিনি ঘরে ঢুকতেই সবার মনোযোগ তার দিকে চলে যায়? তিনি হয়তো সবচেয়ে ধনী নন, সবচেয়ে সুন্দরও নন, কিন্তু তার কথা, আচরণ, হাসি এবং আত্মবিশ্বাস মানুষকে আকর্ষণ করে। এই বিশেষ গুণটির নাম হলো কারিশমা। সুখবর হলো, কারিশমা জন্মগত প্রতিভা নয়, এটি এমন একটি দক্ষতা যা সঠিক অভ্যাসের মাধ্যমে ধীরে ধীরে গড়ে তোলা যায়। আজকের ভিডিওতে আমরা জানব ক্যারিশমেটিক ব্যক্তিত্ব কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি এমন একজন মানুষ হয়ে উঠতে পারেন যার উপস্থিতি মানুষ মনে রাখবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অভ্যাসটি একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। ক্যারিশমেটিক ব্যক্তিত্ব কি? ক্যারিশমেটিক ব্যক্তিত্ব হলো এমন ব্যক্তিত্ব যা অন্যদের স্বাভাবিকভাবেই আকর্ষণ করে। এটি শুধু সুন্দর চেহারা বা দামি পোশাকের বিষয় নয়, বরং আত্মবিশ্বাস, আন্তরিকতা, ইতিবাচক মনোভাব, সম্মানজনক আচরণ এবং যোগাযোগ দক্ষতার সমন্বয়ই একজন মানুষকে ক্যারিশমেটিক করে তোলে। কেন ক্যারিশমা গুরুত্বপূর্ণ? একজন ক্যারিশমেটিক মানুষ সহজে মানুষের বিশ্বাস অর্জন করেন, ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, নেতৃত্ব দিতে সক্ষম হন, কর্মক্ষেত্রে ও ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলেন, মানুষের মনে দীর্ঘদিন জায়গা করে নেন। অভ্যাস 1, আত্মবিশ্বাসী কিন্তু বিনয়ী হন। আত্মবিশ্বাস মানে অহংকার নয়। নিজের মূল্য বুঝুন, কিন্তু অন্যকেও সম্মান দিন। ক্যারিশমেটিক মানুষ নিজের যোগ্যতা জানেন, আবার অন্যের অবদানও স্বীকার করেন। অভ্যাস 2, মনোযোগ দিয়ে শুনুন। মানুষ সাধারণত তাদেরই পছন্দ করে যারা মন দিয়ে তাদের কথা শোনে। কথার মাঝে বারবার বাধা দেবেন না, চোখে চোখ রেখে শুনুন, প্রয়োজনে প্রশ্ন করুন। ভালো শ্রোতা হওয়াও ক্যারিশমার একটি বড় অংশ। অভ্যাস 3, হাসি মুখে কথা বলুন। একটি আন্তরিক হাসি মানুষের সঙ্গে দূরত্ব কমিয়ে দেয়। হাসি আপনাকে আরও বন্ধুসুলভ, আত্মবিশ্বাসী এবং সহজে গ্রহণযোগ্য করে তোলে। অভ্যাস 4, স্পষ্ট ও শান্তভাবে কথা বলুন। খুব দ্রুত বা অস্পষ্টভাবে কথা বলবেন না। ধীরে, পরিষ্কারভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন। প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ কথার আগে ছোট বিরতি নিন, এতে আপনার বক্তব্য আরও প্রভাবশালী হবে। অভ্যাস 5, নিজের কথা ও কাজের মিল রাখুন। ক্যারিশমেটিক মানুষ প্রতিশ্রুতি দিয়ে ভুলে যান না। তারা যা বলেন তা পালন করার চেষ্টা করেন। বিশ্বাসযোগ্যতা ক্যারিশমার অন্যতম ভিত্তি। অভ্যাস 6, ইতিবাচক শক্তি ছড়িয়ে দিন। সবসময় অভিযোগ না করে সমাধানের কথা বলুন। অন্যকে উৎসাহ দিন, প্রশংসা করতে কৃপণতা করবেন না। ইতিবাচক মানুষদের কাছেই সবাই থাকতে চায়। অভ্যাস 7, নিজের পরিচ্ছন্নতা ও উপস্থাপনার দিকে খেয়াল রাখুন। দামি পোশাক নয়, পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ। পরিষ্কার পোশাক, পরিপাটি চুল, পরিচ্ছন্ন জুতা এবং সুন্দর ভঙ্গি আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। অভ্যাস 8, আবেগ নিয়ন্ত্রণ করুন। রাগ, হতাশা বা উত্তেজনার মুহূর্তেও শান্ত থাকার চেষ্টা করুন। যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, মানুষ তার প্রতি বেশি সম্মান অনুভব করে। অভ্যাস 9, প্রতিদিন নতুন কিছু শিখুন। ক্যারিশমেটিক মানুষ কৌতূহলী হন। তারা বই পড়েন, নতুন দক্ষতা শেখেন এবং নিজের জ্ঞান বাড়ান। জ্ঞান আপনার কথাকে আরও মূল্যবান করে তোলে। অভ্যাস 10, অন্যকে গুরুত্ব দিন। মানুষ নিজের সম্পর্কে কথা বলতে ভালোবাসে। তাদের নাম ধরে ডাকুন, তাদের মতামতকে সম্মান করুন, তাদের সাফল্যে অভিনন্দন জানান। যে মানুষ অন্যকে মূল্য দেয়, মানুষও তাকে মূল্য দেয়। একটি বাস্তব উদাহরণ, 2 জন সহকর্মী একই অফিসে কাজ করতেন। প্রথম জন খুব মেধাবী ছিলেন, কিন্তু সব সময় নিজের কথাই বলতেন। দ্বিতীয় জন মন দিয়ে সবার কথা শুনতেন, সাহায্য করতেন, হাসি মুখে কথা বলতেন এবং প্রতিশ্রুতি রক্ষা করতেন। কিছুদিন পর দেখা গেল দ্বিতীয় জনই সবার প্রিয় হয়ে উঠেছেন। কারণ কারিশমা শুধু দক্ষতা নয়, মানুষের সঙ্গে আচরণের মধ্যেও প্রকাশ পায়। মনে রাখবেন, ক্যারিশমেটিক হওয়া মানে অভিনয় করা নয়, বরং নিজের সেরা গুণগুলোকে নিয়মিত চর্চার মাধ্যমে আরও সুন্দরভাবে প্রকাশ করা। প্রকৃত ক্যারিশমা আসে সততা, আত্মবিশ্বাস, সম্মানবোধ এবং আন্তরিকতা থেকে। বন্ধুরা, মানুষ আপনাকে কতটা মনে রাখবে তা শুধু আপনার চেহারা বা সম্পদের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে আপনি তাদের কেমন অনুভব করিয়েছেন তার উপর।
আজ থেকে এই 5টি অভ্যাস শুরু করুন। 1. হাসি মুখে কথা বলুন। 2. মনোযোগ দিয়ে অন্যের কথা শুনুন। 3. নিজের কথাও কাজের মিল রাখুন। 4. ইতিবাচক শক্তি ছড়িয়ে দিন। 5. প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। মনে রাখবেন, ক্যারিশম্যাটিক মানুষ জন্মায় না, প্রতিদিনের ভালো অভ্যাস, সুন্দর আচরণ এবং আন্তরিকতার মাধ্যমে তৈরি হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আজ থেকে আমি এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করব যার উপস্থিতি অন্যদের অনুপ্রাণিত করে। ব্যক্তিত্ব উন্নয়ন, আত্মবিশ্বাস, নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং জীবন দক্ষতা নিয়ে আরও এমন মানসম্মত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।